সালের পর 2024-এও সেই একই ধোঁকা করলো আরসিবির দল। এখন যদি প্রশ্ন আসে যে 2022-এ কী হয়েছিল, 2022-এ আরসিবির ম্যানেজমেন্ট দল ইউজবেন্দ্র চাহাল যে আরসিবির একটা অন্যতম নক্ষত্র হয়ে গেছিল, মানে আরসিবির নাম আসে তো চাহালের নাম আসবে। তারপর এখন 2024-এও ঠিক তেমনভাবে মোহাম্মদ সিরাজেরও যেমন মোহাম্মদ সিরাজের নাম আসলে আরসিবির নাম আসবে, তাকে ছেড়ে দিয়েছে আরসিবির ম্যানেজমেন্ট। চাহাল পরে একটা প্রেস মিডিয়ায় বলেছিল যে আমি জানতামই না আরসিবি আমাকে ছেড়ে দেবে। মানে কোনো ঠিকই নেই, মানে আরসিবির মন একটা ফোন করে বলে যে হ্যাঁ তোমাকে ছেড়ে দেবে, হ্যান ত্যান, কোনো ইয়ে নেই, মানে অটোমেটিক ছেড়ে দিয়েছে। ঠিক মোহাম্মদ সিরাজের সবচেয়ে বেশি দাম হচ্ছে তেমনও না, মানে কম দামে ছিল, আর টিমও তারা ইউজ করেনি। চাহালকে ছাড়ার পর হয়তো আরসিবি ফ্যান্সরা ভেবেছিল যে হয়তো কিছুটা ঝামেলা হবে, কিন্তু এখন মোহাম্মদ সিরাজকে ছাড়ার পর আরসিবির ফ্যানরা পুরো পাগল হয়ে গেছে। এমনিও আরসিবির টিম ম্যানেজার একটা কি যে, মানে পরিষ্কার কথা সত্যি করার জোকার। উইল জ্যাক কত ভালো পারফর্ম করে আগেরবার আরসিবিকে ম্যাচ জেতালো, তাকে ছেড়ে দিয়েছে। আমার মনে হয় এর ভিতর কোনো দু নম্বরই রয়েছে, কারণ উইল জ্যাকরে কেন নিল না আমি বুঝতে পারছি না। আর মুম্বাই ইন্ডিয়ান্স যখনই কিনলো, মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক ওদের সাথে আবার হাত মেলাচ্ছে। ভিতরে কোনো কানেকশন আছে কি না তাও ঠিক জানা নেই। প্রতিবার বিরাট কোহলি আরসিবিকে একাই টেনে নিয়ে চলে যায়, তারপর সে যে একাই কষ্ট পায়, একাই ভালো পারফরমেন্স করে। মানে প্রতিটা বছর বিরাট কোহলি বেশিরভাগই হচ্ছে গিয়ে সর্বোচ্চ রান করে, সে কিন্তু আরসিবির দলে জিততে পারে না। প্রতিবার ওই হারতে মাঝে জিতেও গেলে ফাইনালে গিয়ে একদম কনফার্ম হেরে যাবে। ম্যাক্সওয়েলেরও ছেড়ে দিয়েছে। তারপর হচ্ছে গিয়ে উইল জ্যাক ছিল, উইল জ্যাকটাও ছেড়ে দিয়েছে। ফ্যাফ ডুপ্লেসি ও ভালো ব্যাটিং করছিল, তাকেও ছেড়ে দিয়েছে। মানে ওরা কী যে চায় তার কোনো তালের ঠিক নেই। ফিল সলকেনি যে ঠিক আছে, ফ্যাফ ডুপ্লেসি থাক। তারপর হচ্ছে গিয়ে উইল জ্যাকরে রাখা উচিত ছিল, ম্যাক্সওয়েল রাখা উচিত, টিমটা শক্তিশালী হতো। ওদের ছেড়ে দিয়েছে, যারা তার মুম্বাইয়ের যারা খেলতে পারছে না ছেড়ে দিয়েছে, তাদেরকে নিয়ে নিয়েছে। মানে আরসিবির আসল নক্ষত্র চলে গেছে মুম্বাই, আর মুম্বাই সব ছাটমাল চলে এসেছে আরসিবিতে। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে রয়্যালিটি 0%। মোহাম্মদ সিরাজই 2 বছর আগে 2022 সালে হয়তো প্রেস মিটিংয়ে বলেছিল, সবার সামনে সোশ্যাল মিডিয়া বলেছে যে মানে আমি খারাপ পারফরমেন্স করছি তা আমার আরসিবি ব্যাক করছে, আরসিবির মতন দল হয় না। এখন তিনি ভাবছেন যে আমার মনে হয় ওটাই বলা ভুল হয়ে গেছে। মোহাম্মদ সিরাজ আরসিবি থেকে শুরু করেছিল, আরসিবিতে মার খেত, আরসিবিতে ভালো পারফরমেন্স করলো, আরসিবি থেকে জাতীয় দলে ডাক পেলো, এখন সে আরসিবি তাকে ছেড়ে দিয়েছে। আমরা আগেও দেখেছি চাহালের সাথে বিরাট কোহলির ভালো একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেছিল। ঠিক ঠিক তেমনভাবেই মোহাম্মদ সিরাজের সাথে বিরাট কোহলির একটা সুসম্পর্ক তৈরি হয়ে গেছিল, তখনই দেখছি তাকে ছেড়ে দিচ্ছে আরসিবি ম্যানেজমেন্ট। মানে বিরাট কোহলির সাথে যাকে দেখবে সুসম্পর্ক তৈরি করছে তাকে ছেড়ে দেবে মনে হচ্ছে। আরসিবির ফ্যান বেস রয়েছে কার জন্য? বিরাট কোহলির জন্য। যদি বিরাট কোহলি কোনো ক্রমে চলে যায় আরসিবি দল থেকে, তাহলে এখন যদি আরসিবির টোটাল যদি 1 লাখ থাকে, দেখা গেল পরের দিন 10টা রয়েছে। আর এমনটাও না যে খুব দাম হয়ে গেছে যে টাকার বাইরে চলে গেছে, সেজন্য মোহাম্মদ সিরাজকে নিতে পারেনি। দাম অতটাও ছিল না, নেওয়া উচিত ছিল। কিন্তু না, ওরা কাল থেকেই ঠিক করে এসেছে যে আমরা মোহাম্মদ সিরাজকে যাই হোক না কেন নেবই না, নামই ভাববো না ওরা।